গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি জেজেনিস ব্লগে। জানাই তোমাদেরকে অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি বিন্দাস আছি। তো এখন বাজে সকাল 10:45 আর সকালবেলা 8:30টায় ছেলে ঘুম থেকে উঠেছে, উঠে পড়তে বসেছে। এই দেখো সারা বিছনায় বই খাতা পত্র সব ছড়ানো, ঠিক আছে। আর একটু চা করে নিয়ে এলাম। সকালবেলা আমি চা খাইনি, কারণ তো সকালবেলা যেহেতু থাইরয়েডের ওষুধ ছিল আর ওই ওষুধটা খেতে 1 ঘন্টা গ্যাপ দিতে হয়, সেই জন্য তোমার 8:30 ওষুধটা খেয়েছি। আর এখন 10:45 বাজে, তো সেই জন্য তোমার চাটা এখনই করলাম। আর সকালবেলা ছেলেকে একটুখানি কমপ্ল্যান দিয়েছিলাম, কমপ্ল্যান আর দুধ খেয়েছিল। এখন ওই আমি মুড়ি আর চা নিয়ে বসেছি, তাই বলছে আমাকে একটু চা দাও। তো চলো, ওর পড়া হয়ে গেছে, রুটিনগুলো গুছাই, স্কুল আছে, চাটা খেয়ে নিই, পরে আসছি। সকালবেলা যেহেতু কাজ থাকে অনেক, চারিদিকটা ছড়ানো থাকে, সেই জন্য সকালবেলা আমার দিয়ে আসা হয় না। ও যখন একটু ছোটো ছিল তখন আমি যেতাম ওর সাথে, কিন্তু এখন একটু বড় হয়েছে আর তেমন একটা বায়নাও করে না, সেই জন্য ওর বাবা দিয়ে আসে, কোনো দিনও জেঠুও দিয়ে আসে। তো আজকে আমি যাব স্কুলে, আজকে একটু স্কুলে দরকার আছে, তো ওকে রেডি করে নিলাম। দেখো এবার আমি ওকে স্কুলে দিতে যাব। কি অবস্থা হয়েছে বন্ধুরা, দেখো চোখে মুখে, মানে এত রোদের তাপ। আর কালকে তো অনেকগুলো কেচেছিলাম, কেচে মিলে দিয়েছিলাম। বাইরে বৃষ্টি পড়ছে, জানি না আমার কথা কিছু শুনতে পাচ্ছ কিনা, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। আর ছেলেকে আজকে আমি দিতে গেছিলাম স্কুলে, কারণ ছেলের স্কুলে একটুখানি দরকার ছিল, ওই জন্য গেছিলাম। আর আস্তে আস্তে দেখি বেশ ভালো, মানে এত পোড়া রোদ দূর, মানে যাওয়ার সময় রোদে একদম পুরো পুড়িয়ে দিয়েছে। আর হঠাৎ করে দেখি পুরো কালো হয়ে এসছে। আমার বাবাকে বলছিলাম তাড়াতাড়ি চলো, আমার ছাদ ভর্তি জামা কাপড়। এসে আমি বসিও নি, ছাদে উঠে তো সব জামা কাপড়গুলো পেরে লাস্টের মনে হয় 2-1টা ছিল, ব্যাস বৃষ্টি নেমে গেছে। কোনো রকমের জামা কাপড়গুলো তুললাম, তুলে জামা কাপড়গুলো নেমে এই নিচে এসে বসলাম। আর মুষলধারায় বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কিরকম বৃষ্টি হচ্ছে। চলো, এখনও তো রান্না হয়নি, তখন মাছ ভাজা দিয়ে ছেলেকে ভাত খেয়ে দিয়ে নিয়ে গেছি। আর আমরাও ভাত খেয়ে নিয়েছি মাছ ভাজা দিয়ে। আর ওকে স্কুলে দিয়ে একটুখানি দোকানে গেছিলাম, তো ওই কাজটা মিটিয়ে এলাম একবারে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, মানে আরও 2-1টা কাজ ছিল, তো যেহেতু জামা কাপড়গুলো ভিজে যাবে বলে তাড়াহুড়ো করে চলে এলাম। তো দেখি বিকালবেলা আবার একবার বেরোতে হবে। তো চলো আগে মাছের ঝোলটা করে নিই, কারণ আজকে ডাল কিছু করব না। কাতলা মাছ এনেছিল, ওটাই ভেজে আমরা 3জন মিলে খেয়েছি। আর এখন মাছের ঝোলটা শুরু করব। বৃষ্টি পড়ছে, জানি না আমার কথা শুনতে পাচ্ছ কিনা, পরে আসছি। অনেকগুলো জামা কাপড় ছিল বন্ধুরা, তো বললাম না যে অনেকগুলো জামা কাপড় তুলে নিয়ে এসেছি। আর ওগুলো উপর ঘরে এনে রেখেছি, কিছু কিছু ভাঁজ করা হয়েছে আর এগুলো নিচে থাকে, তাই জন্য ভাবলাম যে নিচে এগুলো এনে রেখে ভাঁজ করবো। তো দেখো যেগুলো নিচে আনা সেগুলো নিচে এনে ভাঁজ করে রাখলাম। আর একটুখানি মানে ঘরটাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ছেলে এসে না উপরে যেতে চায় না, জানো তো, ওই জন্য ওর একটা জামা প্যান্টের সেট নিচে রেখে দিই, যাতে ও এসে আর উপরে এতে না হয়। আর এদিকে দেখো নিচে যেগুলো ফেলছি ওগুলো সব কাচতে হবে। আর এই গামছাটা তো মানে তখন বেরিয়েছে ছেলে, আর ওরকম দলা করে রেখেই চলে গেছে, তো যাই হোক সেটাও টাঙিয়ে দিলাম। আর নিচে জামা কাপড়গুলো ফেললাম, ওগুলো কালকে কাচবো, আজকে আর কাচবো না। এবার দেখো ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নিচ্ছি, 2 ঘরে বিছানা পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই দেখো ছোটো ঘরটা ঝাড় দিয়ে বড় ঘরে আসবো, বড় ঘরে এসে বড় ঘরটাও ঝাড় দিয়ে নেবো। তারপরে তোমার আর এদিকে জানো তো বৃষ্টি হয়েই চলেছে, মানে এতক্ষণ যে বৃষ্টি হবে সত্যি বুঝতে পারিনি। আর মানে ভীষণ জোরে হচ্ছে, এমন না যে আস্তে আস্তে হচ্ছে, জোরেই হচ্ছে বৃষ্টিটা। যাই হোক ভালোই হয়েছে, আমার কাঁচা টাচাগুলো শুকিয়ে গেছে। আর এই তো আর কি, চলো এখন ঝাড় দেবো, ঝাড় দিয়ে ঘর দুয়ার মুছে স্নানে যাব। আর আমি কিন্তু ওদিকে মানে মাছটা ভাজাই ছিল, আর মাছের ঝোলটা কিন্তু বসিয়ে দিয়েছি, ওটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আজকে ভাবলাম একবার যে এগুলো কেচে দেবো, কিন্তু আজকে আর কাচবো না, কারণ ওর বাবা বেরিয়েছে। তো আজকে আমার মনে হচ্ছে ওর বাবার আসতে দেরি হবে, একবার বলেই গেছে যে আজকে আসতে দেরি হতে পারে। তো ওর বাবা যদি চলে আসে তো ভালো কথা, নাহলে ছেলেকে আবার আমার আনতে যেতে হবে। তো আর এখন তোমার রান্নাঘরের বাসনও আছে, তবে আজকে মাসি আসবে বলে গেছে, জানো তো। তো সেহেতু আজকে বাসন মাজার চাপও নেই আমার। তো যাই হোক এই ঝাড়টা দিয়ে ঘর দুয়ারটা মুছতেও একটু সময় লাগবে। আর হচ্ছে গিয়ে তোমার তারপরে স্নান করব, পুজো দেবো, ভাবছিলাম আজকে শ্যাম্পু দেবো, তো যাই হোক সেটা আর হবে না, কারণ শ্যাম্পু দিতে গেলে অনেকটাই সময় লাগবে। আর আজকে অতটা সময় দেওয়া যাবে না, কারণ আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। বন্ধুরা ঘর ঝাড় দিয়ে ঘর দুয়ার বারান্দা সব মুছে নিয়েছি, আর মাছটা বাটিতে ঢেলে রেখেছি।
চলো তোমাদের সাথে সব কী করলাম একবার পরিষ্কার, ঠিক আছে। এই যে পাখা চলছে, আর এই যে এই ঘরে পুরো পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে। এটা প্রসাদ দিয়ে গেল। এই নাইটিটা এখন আমি স্নান করে পরবো। বইয়ের টেবিল ওখানে, আর এই যে এই বাসনগুলো এখন অবধি ঢোকানো হয়নি। আসলে আমি ওই উপরটায় উঠতে পারছি না, এই যে এখানটা সব তুলতে হবে। তো বাবা বললো তুমি রাখো, আমি তুলে দেবো। তো এখানে আছে, আর এটা তো আমার গায়ে নামার ওড়না। এই যে ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি, মোছা আছে, এইটাও ফ্যান চলছে। আর এই যে বারান্দা পুরো পরিষ্কার, এই দেখো ওখানে জল জল আছে। বারান্দার ফ্যানটাও চালিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে আর মাসি এসছে আজকে কাজ করতে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি। চলো তোমাদের সাথে খাবারগুলো একটু শেয়ার করে নিই। আজকে কিছুই রান্না করিনি। এই যে ভাত, মাছের ঝোল, আর তারপর একটু মাংস ছিল, সেটা গরম করে রেখেছি। পুরো পাগল পাগল লাগছে। চলো বন্ধুরা স্নানটা করে আসছি। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছে আমার ঘন্টু পচা। আমার ঘন্টু পচা চলে এসেছে। ঘন্টু পচাকে নিয়ে এসেছি স্নান করে, পুজো দিয়ে। ওর বাবা ফোন করেছিল, বললাম যেতে পারবো না, তুমি চলে যাও ছেলেকে আনতে। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে ছেলেকে আনতে চলে গেছিলাম। এইমাত্র এলাম, প্রচণ্ড গরম লাগছে, জানি না এত কেন অস্থির করছে। যাই হোক, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খেয়ে দে পরে আসছি। ইলে জালের গুলো এনে চুজো তুমি, বলি বাবা তা ইলে জালের গুলো। এই যে এখানে এখানে জামা প্যান্ট ভাঁজ করে রেখেছি, এখান থেকে পরে। এই মামা মামন করিস না মামাই, একটা জামা প্যান্ট নেই, খোল জামা প্যান্ট খুলে হাত পা দিয়ে জামা প্যান্ট পর। আমার খুব খিদে পেয়েছে কিন্তু মামাই, খুব খিদে পেয়েছে। বন্ধুরা এখন বেজে গেছে 9:45। ও অনেকক্ষণ ধরেই পড়ছিল, তো স্কুলেরও হোমওয়ার্ক ছিল, আর পরীক্ষা তো সামনে চলে এসেছে। সেই জন্য ওই আমি কি করি বলো তো, যত ওদের মানে কপিতে লেখায় সেগুলো আমি আলাদা একটা ডায়েরিতে একসাথে কোশ্চেনগুলো করে নিই, তাহলে আমার সুবিধা হয় ওকে পরীক্ষার সময় পড়াতে। তো আমি বসে বসে সেগুলোই করছিলাম, আর ও হোমওয়ার্কটা করলো। আর ওর বাবাই মাত্র এলো, আজকে দুপুরে ওর বাবা আসেনি। তোমাদেরকে তো দেখালামই যে ওকে স্কুল থেকে আনতে গেছি। তো বাবার আজকে একটু কাজ চাপ ছিল, সেই জন্য আসেনি, এই মাত্র এলো। তো এখন রাতে ভাত ঠাত বসাবো। কোনটা বেশি ভালো? মিকি মাউসটা, মানে এইটা। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 11:10, আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এই যে ওনার চোখে এখনো ঘুম নেই, এখন এই সব বার করেছে, এগুলো নিয়ে খেলবে। যাই হোক, তো কালকে সকালবেলা সকাল 8টা দিয়ে আবার পড়া রয়েছে, কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। এখনো চোখে ঘুম নেই। তো বলে দাও আজকের ভিডিওটা, আজকে তুমি শেষ করো, বলে দাও, বলে দাও মানিদের কি বলবে বলে দাও, কি বলবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।